আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? এর আগের 4টে লেসনে আমি ইনফরমেশন টেকনোলজির প্রথম চ্যাপ্টার আইটি অ্যান্ড বিজনেস সম্পর্কে বলেছি। তোমাদেরকে বারবার বলছি, ওই 4টে লেসন কিন্তু ভালো করে শুনতে হবে এবং বুঝতে হবে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এমসিকিউ। কিছু এমসিকিউ সলভ করব। একটা কথা বলে রাখি যে আমি 1,00,000 এমসিকিউ সলভ করলেও কিন্তু পরীক্ষার সময় কমন পাবো না। তাহলে আমরা এমসিকিউ কেন করি? তার কারণ আমাদের একটা প্যাটার্ন সম্পর্কে ধারণা হয় এবং আমাদের একটু কনফিডেন্স বাড়ে। আমি যদি শুধু মুখস্থ করে যাই তাহলে কিন্তু আমি পরীক্ষার সময় কখনোই ভালো ফল করতে পারবো না। আমাকে ব্যাপারটা শুধু বুঝতে হবে। অর্থাৎ এর আগের যে 4টে লেসন আছে সেই 4টে লেসন কিন্তু বারবার স্টাডি করতে হবে, দরকার পড়লে খাতায় লিখতে হবে, বুঝতে হবে। অর্থাৎ রিমেম্বারিং, অর্থাৎ শুধু মনে রাখলে হবে না, সেখান থেকে তোমাদের কি করতে হবে, তার ওপরের লেভেল অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং লেভেলে যেতে হবে এবং যখন বোঝাবুঝি সব ব্যাপার মিটবে তখন তোমাকে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ আমি কিছু উদাহরণ দিয়েছি, তুমিও কিছু উদাহরণ ভাবো। অর্থাৎ তুমি সাবজেক্টটাকে নিজের ভেতরে ঢুকিয়ে নাও, তবেই তুমি কিন্তু এই এমসিকিউ টাইপের প্রশ্নের উত্তর দিতে পারবে। যাই হোক, আজকে শুরু করছি এমসিকিউ এর কিছু প্রশ্ন দিয়ে। এমসিকিউ 1, মাল্টিপল চয়েস কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অর্গানাইজড ফর্মাল সিস্টেম ফর অবটেনিং, প্রসেসিং অ্যান্ড ডেলিভারিং ইনফরমেশন ইজ সাপোর্ট অফ দ্য বিজনেস অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ অ্যান অর্গানাইজেশন। দেখো, এইখানে এই যে ম্যানেজমেন্ট কথাটা রয়েছে, এই কথাটা দিয়েই কিন্তু আমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাব। তাহলে ম্যানেজমেন্ট সংক্রান্ত ব্যাপার কোনখানে দেখা হয়? অর্থাৎ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, MIS। তোমরা কি করবে, এই প্রশ্নগুলো পজ করে ভিডিওটাকে আগে নিজে সলভ করার চেষ্টা করবে, তারপর আমারটা দেখে নেবে। ওকে, নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ডিজাইন ফর দ্য সাপোর্ট অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড কালেকটিভ ডিসিশন মেকিং। তাহলে এখানে কোন কথাটা আমাদের রয়েছে? ডিসিশন মেকিং। তাহলে ডিসিশন মেকিং কোনটা বলো? এটা কি? ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। আর এটা কি? DSS, অর্থাৎ ডিসিশন সাপোর্ট সিস্টেম। তাহলে ডিসিশন সাপোর্ট সিস্টেমই নিশ্চয়ই কি করতে পারবে? ডিসিশন মেকিংয়ে সাহায্য করবে। তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে কি? বি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? স্ট্র্যাটেজিক লেভেল, অপারেশন লেভেল। তাহলে এখানে আমি একটা এরকম পিরামিডের ছবি এঁকেছিলাম, মনে আছে প্রত্যেকে? এই পিরামিডটা আমি কি বলেছিলাম যে এইখানে একদম 3টে লেভেলে ভাগ করেছিলাম। খেয়াল করে দেখো কি বলেছিলাম। নিচের লেভেলটা হচ্ছে TPS, অর্থাৎ ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম। এছাড়া কি? OAS, মনে পড়ছে? OS কি ছিল? অফিস অটোমেশন সিস্টেম, অর্থাৎ কোন MS অফিস নিয়ে কাজ করলে বা কোন উইন্ডোজ নিয়ে কাজ করব, এই লেভেলটা। এটা কি ছিল? লেভেল 3। এখানে কি ধরনের কাজকর্ম হয়? অপারেশনাল, OPE, অপারেশনাল। তার মধ্যের লেভেলটা কি ছিল? মিডিল লেভেলটা ছিল MIS, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। তাহলে এই লেভেলটা কি ছিল? সেকেন্ড লেভেল ছিল। এখানে কোন ধরনের কাজ হয়? ট্যাকটিক্যাল ধরনের কাজকর্ম হয়। এবং সবার ওপরে কি ছিল? ESS, অর্থাৎ এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম, ESS। তারপর তোমার এখানে কি থাকতে পারে? KMS থাকতে পারে, নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এটা থাকতে পারে। আর এখানে থাকতে পারে তোমার DSS থাকতে পারে। DSS মানে, হ্যাঁ ঠিকই ধরেছো, ডিসিশন সাপোর্ট সিস্টেম। আমি বলেছিলাম যে DISও হতে পারে, ডিসিশন ইনফরমেশন সিস্টেম। তাহলে এগুলো হচ্ছে টপ লেভেল। এদের কি কাজ? এদের হচ্ছে যে স্ট্র্যাটেজি ঠিক করা। ক্লিয়ার? তাহলে এদের কাজ হচ্ছে কি? স্ট্র্যাটেজি ঠিক করা, অর্থাৎ লেভেল কোনটা? 1। লেভেল 2 অর্থাৎ মিডিল লেভেল যেটা রয়েছে, টপ লেভেলের কাজ হচ্ছে স্ট্র্যাটেজি ঠিক করা।
মিডিল লেভেলের কাজ হচ্ছে কি তোমার প্র্যাকটিক্যাল পোর্শনটা দেখা এবং তারপর কি হচ্ছে অপারেশনাল, এটা হচ্ছে একদম লো লেভেলের কাজ। ক্লিয়ার? এইটা মনে আছে? এই পিরামিডটা আবার দেখবে, সম্ভবত এটা লেসন 4-এ ছিল। তাহলে আমাকে বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, তাহলে ওপরে কি হবে, সবার ওপরে স্ট্র্যাটেজি লেভেল, তারপর ট্যাকটিক্যাল লেভেল, তারপর অপারেশনাল লেভেল, তাহলে অবভিয়াসলি কি এইটা রয়েছে, তাহলে আমি বলতে পারি যে এইটা হচ্ছে আমার কারেক্ট। বারবার একটা কথা বলছি যে মুখস্থ নয়, ব্যাপারটাকে বুঝতে হবে, তাহলেই দেখবে এমসিকিউ অনেক সোজা মনে হবে। নেক্সট আসছি, দি ওয়ার্ড ইনফরমেশন ইজ কি, এই ইনফরমেশন মানে কি, অবভিয়াসলি প্রসেস ডেটা, কারণ ডেটা আফটার প্রসেসিং কি হয়, ইনফরমেশন পরিণত হয়। তাহলে ডেটাটা হচ্ছে র ডেটা আর প্রসেস ডেটা হচ্ছে কি ইনফরমেশন। হুইচ অফ দ্য ফলোইং ইনক্লুড কম্পিউটার্স হার্ডওয়্যার সফটওয়্যার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড ডেটা কমিউনিকেশন সিস্টেম, যদি এত অবধি দিত কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তাহলে আমি বলতে পারতাম চোখ কান বুঝে কি যে এইটা ঠিক হবে কম্পিউটার টেকনোলজি। কিন্তু দেখো এখানে তার সাথে একটা যোগ করেছে ডেটা কমিউনিকেশন সিস্টেম, এইটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার হয়ে গেল। তাহলে ডেটা কমিউনিকেশন সিস্টেম তার মানে কি এর থেকেও একটা বিশেষ কিছু, শুধুমাত্র এই কম্পিউটারের মধ্যে সীমাবদ্ধ থাকলো না, থাকলো কি তাতে সেটা মোবাইল হতে পারে, একটা ক্যালকুলেটর হতে পারে, তাহলে সেটা চলে এলো কিসে, ইনফরমেশন টেকনোলজিতে। তার মানে উত্তরটা হবে আমার কি ইনফরমেশন টেকনোলজি, অর্থাৎ এক্ষেত্রে উত্তরটা হচ্ছে এ। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইনফরমেশন আর প্রেজেন্ট ইন এ বিজনেস, স্ট্র্যাটেজিক ইনফরমেশন, ট্যাকটিক্যাল ইনফরমেশন আর অপারেশনাল ইনফরমেশন, এই তিনটেই কি আমরা একটু আগেই দেখলাম যে এগুলো তো সবই দরকার, তাই না, তিনটে লেভেলেরই তো দরকার, তাহলে এগুলো আমি বলতে পারি এটা অল অফ দিস। নেক্সট, এনি অর্গানাইজেশন শুড হ্যাভ অ্যাট মোস্ট ওয়ান ম্যানেজিং লেভেল, কটা লেভেল থাকে, একটা থাকে না দুটো থাকে না তিনটে থাকে, সেই পিরামিডটার কথা মনে করো, কটা ছিল লেভেল ছিল, একটা মিডিল লেভেল ছিল এমআইএস যেটা ছিল, একটা তোমার ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম ছিল, একটা ডিএসএস ছিল, তাহলে মোট কটা লেভেল ছিল, তিনটে লেভেল, তাহলে জেনারেলি হ্যাভ 3 ম্যানেজেরিয়াল লেভেলস, তার মানে এইটা, অর্থাৎ আমি বলতে পারি যে এটার উত্তর হবে কি সি। দি ওয়ার্ড ডেটা হ্যাজ কি ল্যাটিন ওয়ার্ড, অবভিয়াসলি কি বলেছি ডেটা এবং ইনফরমেশন এই দুটো কথাই কিন্তু কি থেকে এসেছে, ল্যাটিন ওয়ার্ড। আর গ্রিক থেকে কি এসেছে, গ্রিক থেকে এসেছিল হচ্ছে সেই টেকনোলজি, অর্থাৎ টেকনোলজি যখন কথাটা ইউজ করব তখন সেটা কি গ্রিক থেকে এসেছে। আর ডেটা বলো তোমার ইনফরমেশন বলো সব কিন্তু ল্যাটিন। আর ডেটাটা কোথা থেকে এসেছে, আমরা জানি যে ডেটাম কথা থেকে এসেছে, তাহলে ডেটাম থেকে এসেছে কি যে ডেটা কথাটা। নেক্সট, সিবিআইএস অর্থাৎ কম্পিউটার বেসড ইনফরমেশন সিস্টেম স্ট্যান্ডস ফর, বলেই দিয়েছে একদম সোজা, তাহলে কম্পিউটার বেসড ইনফরমেশন সিস্টেম, কম্পিউটার বেসিস এটাও তো হবে না, কম্পিউটেশন হবে না, তাহলে আমার কি কম্পিউটার বেসড ইনফরমেশন সিস্টেম। নেক্সট প্রশ্ন দেখি আমরা, ইআইএস, ইআইএস মানে এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেম, ফুল ফর্ম ইআইএস, এটা কোন লেভেলে ছিল, তার মানে এরা হচ্ছে কি সেই টপ লেভেলের, তাহলে ইআইএস এটা যেটা ছিল সেটা কোন লেভেলে ছিল, টপ লেভেলে ছিল। নেক্সট, সিবিআইএস ইউজেস হার্ডওয়্যার সফটওয়্যার প্রসিডিউরস, সবকটাই তো ইউজ করে, তাহলে এটা কি হবে টি। টিপিএস স্ট্যান্ড ফর ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম, প্রথমটাই দেখছি সেটাই রয়েছে, তাহলে অবভিয়াসলি কি হবে, এটা উত্তর হবে। কেপিও মানে নলেজ প্রসেসিং আউটসোর্সিং, তাহলে নলেজ প্রসেসিং আউটসোর্সিং মানে এখানে প্রসেস অফ আউটসোর্সিং, এটা ঠিক আছে, এটা একটা বিজনেস স্ট্র্যাটেজি, অবশ্যই থার্ড পার্টি দিয়ে করা হয়, হ্যাঁ অবশ্যই গ্লোবালি অ্যাকসেপ্টেবল, তাহলে এটা বলতে পারি কি যে এটা হচ্ছে অল অফ দিস। বিপিও, বিপিও মানে বিজনেস প্রসেসিং আউটসোর্সিং, এক্ষেত্রে খুব বেশি নলেজ লাগে না, কিন্তু কি
এক্ষেত্রে তোমাকে খুব বলিয়ে কইয়ে হতে হবে। তা এই বিপিও কি করে, ঠিক আছে, 24/7 মানে সব সময় আছে। কস্ট কন্ট্রোল পলিসি, হ্যাঁ বলা যেতে পারে। কস্ট রিডাকশন পলিসি, এটাও বলা যেতে পারে। তার মানে উত্তর হচ্ছে কি অল অফ দিস। ইন্ট্রানেট ইজ কি, ইন্ট্রানেট মানে হচ্ছে কি প্রাইভেট নেটওয়ার্ক, ইন্টারনেট মানে পাবলিক নেটওয়ার্ক, আর এক্সট্রানেট মানে কি যে প্রাইভেট নেটওয়ার্ক কিন্তু তার মধ্যে কি কিছুটা অংশ পাবলিক। তাহলে ইন্টারনেট মানে কি পুরোপুরি প্রাইভেট, ইন্টারনেট মানে হচ্ছে পাবলিক, আর এক্সট্রানেট মানে কি, এক্সট্রানেট মানে হচ্ছে যে প্রাইভেট কিন্তু তার কিছুটা অংশ কি পাবলিক। এগুলো আমরা সব যখন ওই ইন্টারনেট সম্পর্কে পড়বো তখন আমরা আরো ভালোভাবে জানতে পারবো। তাহলে এর ইন্টারনেট কি একটা নেটওয়ার্ক, অবশ্যই একটা নেটওয়ার্ক। নট অ্যাভেলেবল টু এভরি ইন্টারনেট ইউজার, অবশ্যই নয়। ইন্টারনেট মানে কি যেহেতু প্রাইভেট, একটা প্রাইভেট তার মানে কি সীমাবদ্ধতা আছে। অ্যাভেলেবেল অন 24/, এটাও ঠিক আছে। তার মানে আমি বলতে পারি কি যে এটা হচ্ছে আমার উত্তর ডি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য লংগেস্ট ডিউরেশন, কোনটা টপ লেভেলে সবচেয়ে বেশি, অর্থাৎ যেখানে কি করা হয় স্ট্র্যাটেজি ঠিক করা হয়, তাই তো, যেখানে স্ট্র্যাটেজি ঠিক করা হয় সেখানে আমার কি হবে সবচেয়ে বেশিক্ষণ সময় আমাকে কি করতে হবে ব্যয় করতে হবে। তাহলে এটা আমার উত্তর কি হবে, অবভিয়াসলি স্ট্র্যাটেজিক ইনফরমেশন। হুইচ ম্যানেজেরিয়াল লেভেল ডাজ দ্য ওয়ার্ক অফ আইডেন্টিফাইং এ প্রবলেম, ডেভেলপিং অল্টারনেটিভ সলিউশনস অ্যান্ড চুজিং ইমপ্লিমেন্টিং দ্য বেস্ট, কোনটা করবে, কোন লেভেল, অর্থাৎ যে কোনো ম্যানেজেরিয়াল লেভেল বলেছে ডাজ দ্য ওয়ার্ক ফর কি এত আইডেন্টিফাইং এ প্রবলেম এবং সেটাকে ডেভেলপ করবে, একটা কোম্পানি কি করে ডেভেলপ করবে, তার কি সলিউশন হবে, তার মোটো কি হবে, এসব ঠিক করবে কিন্তু অবভিয়াসলি সবসময় কি টপ লেভেল, অর্থাৎ এই লেভেলটা। তাহলে এটা হচ্ছে এ। KMS নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম, একদম ঠিক কথা। হট করে এটা উত্তর দিয়ে দিও না, দেখো এখানে একটা কথা বলেছে নিচে ওন বাই দ্য টপ লেভেল অফ ম্যানেজমেন্ট। তাহলে KMS কোনখানে থাকে, আমাদের যে লেভেলটা আছে সেই লেভেলের টপ লেভেলে কি আছে, KMS তো রয়েছে। তাহলে এটাও তো ঠিক কথা বলেছে, তার মানে বোথ A and B আর কারেক্ট। ক্লিয়ার। নেক্সট হচ্ছে BPO and KPO ইউনিটস আর কম্পালসারি ফর এনি বিজনেস, জেনারেটস এমপ্লয়মেন্ট। আচ্ছা, কম্পালসারি ফর, যদি এখানে বলতো এনি কোম্পানি তখন তুমি বলতে যে BPO আর KPO ইউনিট কিন্তু আলাদা করে দরকার। কিন্তু ছোট কোম্পানি, আমি একটা ছোট্ট মোবাইলের দোকান খুলেছি, সেখানে BPO KPO করব, সব কাজ তো আমাকেই করতে হবে। তাহলে BPO KPO বলে আলাদা কোনো ইউনিট সেখানে থাকে না। তাহলে এক্ষেত্রে BPO KPO যদি আমি কোনো আলাদা ইউনিট করি তাহলে সেক্ষেত্রে কি করতে পারি আমরা, যে একটা কি বলো কর্মসংস্থান হবে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতেই পারি কি জেনারেটস এমপ্লয়মেন্ট, অর্থাৎ ডি। প্রসেস ডেটা ক্যান বি রিইউজড, আবার ব্যবহার করা যেতে পারে, ডিসপ্লে হতে পারে, অবশ্যই মডিফাইডও হতে পারে, তার মানে কি অল অফ দিস। আর একটা কথা এখানে বলি, যদি ডেটা প্রসেসিং হওয়ার পর কি হচ্ছে ইনফরমেশন, সেই ইনফরমেশন কিন্তু আবার প্রসেস হতে পারে। ক্লিয়ার। হুইচ অফ দ্য ফলোইং টেকনিক্স ইনভলভ সর্টিং অফ ডেটা, ডেটাকে সর্ট করার জন্য আমরা দেখবে যে ডেটাকে কি করি সিলেক্ট করা অবস্থায় এখানে কি করি এরকম AZ বলে একটা দেখবে টুলস থাকে, তোমার এক্সেল ফেক্সেলে বলো, তাহলে A to Z হয়ে গেল, কখনো Z to A হতে পারে। তাহলে ক্লিক করলে আমরা দেখতে পাই এরকম Z to A ও থাকে, A to Z থাকে, অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে সর্টিং। তাহলে এই যে করছি এটা কি হচ্ছে, এটা তো একটা প্রসেস, তাই না, ইনপুটও নয় স্টোরেজও নয়, তাহলে কি প্রসেস। তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে সর্টিংটা একটা প্রসেস। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, এরপর আমরা আরও কিছু MCQ নিয়ে আলোচনা করব। আমি আবার বলছি
প্রত্যেকে লেসেন 1 থেকে লেসেন 4 পর্যন্ত স্টাডি করো। যদি স্টাডি করো, মন দিয়ে বুঝে নাও এবং নিজে নিজেকে বোঝাতে পারো যে কি পড়ছি আমি, তাহলে সাবজেক্টটা কোনো ব্যাপারই নয়, যে কোনো ধরনের এমসিকিউ তুমি পারবে। ওকে, থ্যাংক ইউ।